আজকের ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের দশমিক ভগ্নাংশ অধ্যায় ৭ থেকে আজকে আমরা ৭০ পৃষ্ঠার কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আজকের সমস্যাগুলো খুবই ছোট এবং সহজ। আমি সংক্ষেপে আলোচনা করব। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। দেখি সমস্যাগুলো কি। আমরা ০.৬ লিটার দুধকে ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? এখানে গাণিতিক বাক্যে সমস্যাটা সমাধান করে দেওয়া আছে। লেখচিত্রের মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়া আছে। আমরা মোটামুটি এটা সহজ উপায়ে একটা সমাধান করব। খুব সংক্ষিপ্ত এবং সহজ একটা সমাধান। আশা করি তোমরা বুঝতে পারবে। ভিডিওটি ছোট করার জন্যে আমি এখানে সমাধানটা আগেই লিখে রেখেছি। আমি শুধু বর্ণনা করে যাব। এখানে আমি প্রশ্নের সাথে মিল রেখে লিখেছি ০.৬ লিটার দুধ ৩ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চাই। তাহলে প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে। এখানে যেহেতু প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে, তাহলে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে ভাগ লিটার কত লিটার দুধ ০.৬ লিটার দুধ কয়জনকে দিব? ৩ জনকে। আমরা যতজনের মধ্যে ভাগ করব সেই সংখ্যাটা আমরা পরে লিখব। যে জিনিসটা আমরা নির্দিষ্ট সেটাকে প্রথম লিখব, আর যতজনের মধ্যে ভাগ করে দিব সেটাকে আমরা পরে লিখব। আমরা এখানে ৩ জনকেও ভাগ করে দিতে পারি, ৪ জনকেও ভাগ করে দিতে পারি। সংখ্যাটা আমাদের এটা পরিবর্তন হতে পারে। কাজেই যেটা নির্দিষ্ট সেটা আমরা ভাজ্য হিসেবে লিখব। আর যতজনের মধ্যে ভাগ করে দিব বা যত ভাগে ভাগ করব সেই সংখ্যাটা আমরা লিখব পরে। তাহলে এখানে আমরা এই ভাগটা করব। ভাগটা করলে আমরা উত্তরটা পাবো প্রত্যেক শিক্ষার্থী কত লিটার করে দুধ পাবে। তাহলে এখানে আমরা ভাগটা একটু করে দেখাই। তোমরা এটা সমাধানের ভিতরে করতে পারো অথবা রাফে করলেও করতে পারো। এখানে শুধু উত্তরটা লিখবে। এখানে আমরা পাশে ছোট করে ভাগটা করে দেখি। এখানে যেহেতু দশমিক আছে, আমরা আগের ভিডিওতে ভাগ সম্পর্কে একটু ধারণা নিয়েছি। সেই হিসেবে এখানে এই যে দশমিক আছে, দশমিকের জন্য প্রথমে দশমিকটা আমাদের আগে বসাতে হবে। দশমিকটি বসানোর পরে যে সংখ্যা, সেই সংখ্যাটা আমরা নিতে পারবো। দশমিকের আগে যেহেতু সংখ্যা নাই, আমাদের ভাগ করতে হবে দশমিকের পরের সংখ্যা। সেই জন্য আমরা দশমিকটা আগে নিলাম। এখন ৬ কে আমরা ভাগ করব ৩ দুগুণে ৬। খুব ছোট সংক্ষিপ্ত একটি অঙ্ক, সহজ একটি অঙ্ক। তাহলে আমাদের কত হলো ভাগ ০.২। তাহলে এটা আমরা এখানে লিখতে পারি ০.০০.২ লিটার। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী দুধ পাবে ০.২ লিটার। এবার আমরা অন্য একটি সমস্যা দেখি। ৫ জন শিক্ষার্থী ৪.৫ মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়। প্রত্যেক কত মিটার ফিতা পাবে? প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? এটার সমাধানটা আমরা দেখি। এখানেও আমি সময় সংক্ষিপ্ত করার জন্য সমাধানটা আগেই লিখে রেখেছি। প্রশ্নের সাথে মিল রেখে সমস্যাটা আমি সাজিয়েছি। ৫ জন শিক্ষার্থী ফিতা পায় ৪.৫ মিটার। ৫ জন শিক্ষার্থী ফিতা পায় ৪.৫ মিটার। সুতরাং একজন প্রত্যেকে মানে একজন। তাহলে সুতরাং একজন শিক্ষার্থী ফিতা পায়। একইভাবে ৪.৫ কে আমরা ৫ দিয়ে ভাগ করেছি। এখানে ভাগটা আমি দেখাই দেই। ভাগটা তোমরা সমাধান যেখানে করবে সেখানে যদি পাশে জায়গা থাকে সেখানে করতে পারো অথবা রাফ অংশে করবে। আমি এখানে তোমাদের দেখানোর জন্য আমি এখানেই লিখেছি। এখানে আমরা ৫ দিয়ে ভাগ করব। এখানে দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি দুটোই আমরা লিখে রেখেছি। এখানে আমরা প্রথমে ৪ দিয়ে নিয়ম অনুসারে প্রথমে আমাদের ৪ দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু ৪ দিয়ে ভাগ ৫ দিয়ে ৪ কে ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না, একটা সংখ্যাকে ভাগ করা না গেলে নিয়ম অনুসারে শূন্য দিতে হয়।
আমরা সাধারণ যে ভাগটা করি তার বাম দিকে শূন্য থাকলে সেই শূন্যর কোনো দাম নাই। তাই আমরা শূন্যটা দেই না। কিন্তু যেহেতু এটা দশমিকের অঙ্ক, এখানে আমরা শূন্যটা ব্যবহার করব। তাহলে যেহেতু ৪ এর মধ্যে ভাগ গেল না, এখানে আমরা শূন্য দেব। এখন ৪ এর পরে সংখ্যাটা হচ্ছে দশমিকের পরে। আগে দশমিকটা আমাদের ভাগফলের ঘরে দিতে হবে। তারপরে আমরা ৫ সংখ্যাটা ব্যবহার করতে পারবো। এখন দশমিকটা আমরা উম এখানকার দশমিকটা আমরা ভাগফলের দিলাম। তাহলে মনে, মনে আমরা ভাববো এখানে কোনো দশমিক নাই। তাহলে এখানে আমাদের সংখ্যা হলো কত? ৪৫। এখন ৫ এর ঘরে আমরা নামতা পড়ে দেখব কত পর্যন্ত দিলে ৪৫ হয়। তাহলে ৫ নং ৪৫ মিলে গেল, আমাদের ভাগফলটা মিলে গেল। তাহলে এখানে ০.৯ ভাগফল হলো। একইভাবে এখানে আমরা করতে পারি, যেহেতু ৪ দিয়ে ভাগ করা যায় না, এখানে একটা শূন্য, দশমিকের সোজা বরাবর দশমিক দিব। আর এখন এই ৫ টা আমরা নিতে পারি। তাহলে ৪ আর ৫ ৪৫, অর্থাৎ ৫ নং ৪৫। আমরা এভাবেও করতে পারি। যেভাবে তোমাদের সহজ হয় তোমরা ভাগটা সেভাবে করবে। উত্তর কিন্তু একই হবে। এখন আমরা উত্তরটা এখানে লিখি ০.৯ মিটার। তাহলে এটা আমরা সমস্যা যেখানে সমাধান করব এটা আমরা লিখব না। আমি এখন বোঝানোর জন্যে সমাধানের ভিতরেই করলাম। সুতরাং প্রত্যেকে ০.৯ মিটার ফিতা পাবে। আমাদের এটাও হয়ে গেল। আমরা আর একটা সমাধান করব। এখানে ৭১ পৃষ্ঠায় আমাদের আরেকটা সমস্যা আছে। একটি পাত্রে ০.৬৩ লিটার তেল আছে। ওই তেল ৭ টি কাপে সমানভাবে ঢালা হলে প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? এখানে আমাদের একটি পাত্রে তেল আছে ০.৬৩ লিটার। এখন এই তেলটাকে আমরা ৭ টি কাপে সমানভাবে ঢালবো। তাহলে ওই একইভাবে যেহেতু সমানভাবে ভাগ করতে হবে, তার মানে ভাগ ৭ দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখন আমরা সংক্ষেপে সমস্যাটা সমাধান দেখে নেই। এখানে আমরা সমাধানটা লিখে রেখেছি। আমাদের তেল ০.৬৩ লিটার ৭ টি কাপে সমানভাবে ঢালতে হবে। তাহলে সুতরাং প্রত্যেক কাপে তেল থাকবে, ভাগ করলাম আমরা আগের নিয়ম অনুসারে, আগের যে ২ টা সমাধান দেখলাম একইভাবে এটাও ভাগ করব আমরা। ভাগটা আমি এখানে আবার লিখে রেখেছি। একইভাবে এখানে যেহেতু ০.০ তাহলে শূন্যটা আমরা দিব, দশমিকটা এখানে দিয়ে দিব। ৬, ৭ থেকে ৬ টা ছোট, ভাগ যাবে না। তার জন্যে যেহেতু ৬ দিয়ে ভাগ করতে পারছি না, তার জন্য একটা শূন্য দিতে হবে। এখন আবার ৩ নিব, তাহলে ৬৩, ৭ নং ৬৩। তাহলে আমাদের ভাগফল হলো ০.০৯। এবার এটা আন্তর্জাতিক পদ্ধতিটা দেখি। শূন্যর উপরে শূন্য যাবে, দশমিকের উপরে দশমিক যাবে। যেহেতু ৬ এর ভিতর ভাগ যায় না, শূন্য। এখন ৬৩, ৭ নং ৬৩ একই, শুধু একটু সাজানোটা ভিন্ন এই। তোমরা যেভাবে করে সহজ মনে হবে সেভাবে তোমরা করবে। তাহলে আমরা উত্তরটা পেলাম। উত্তরটা আমরা এখানে লিখি। ০.০৯ লিটার। সুতরাং প্রত্যেক কাপে ০.০৯ লিটার তেল থাকবে। শেষের এই বাক্যটা আমরা সমস্যায় যে প্রশ্নটা থাকে লাস্টে সেই অনুসারে এটা সুন্দর করে লিখে দেব শেষে। উত্তরটা এখানে উত্তরটা না লিখে আমরা সুতরাং দিয়ে শেষের কথাটা মিল করে দিব। আশা করি এই ছোট, ছোট ২ টি সহজ ৩ টি ভাগ অঙ্কের সমস্যার সমাধান আমরা করলাম। দশমিক ভগ্নাংশের। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খুব সহজ জন্যে আমি একটু দ্রুত ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি দ্রুত একটু করলাম। আমার মনে হয় তোমরা সহজেই ৩ টা সমস্যার সমাধান বুঝতে পারবে। ভাগগুলোও খুব সহজ। সবাই ভালো থাকবে।